ইউটিউব, ফেসবুক ও টিকটকে এরকম ব্রাউন কালার যে ভিডিওগুলো দেখেন এগুলোকে মূলত HDR ভিডিও বলে। এই ভিডিওগুলোতে কিন্তু প্রচুর ভিউ আসে। এরকম ভিডিও কম বেশি সবাই পছন্দ করে, আমি নিজেও পছন্দ করি। আপনার ভিডিও HDR করে আপলোড করেন, ভিডিওর গেটআপ চেঞ্জ হবে, প্রচুর ভিউ আসবে, ইনকাম বাড়বে। সো এরকম ভাইরাল ভিডিওগুলো আপনি আপনার হাতের মোবাইল ফোনটি দিয়েই বানাতে পারবেন, কোনো ঝামেলা ছাড়া, খুব সহজে, তাও আবার ক্যাপকাট অ্যাপসটি দিয়ে। আর এই ক্যাপকাট অ্যাপসটি সম্পর্কে আমাদের সকলেরই কম বেশি জানা আছে, এজন্য আমাদের কাজ অনেকটাই সহজ হবে। সো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে আপনার মোবাইল ফোনটি দিয়ে এরকম ব্রাউন কালার ভাইরাল ভিডিও বানাবেন। আপনার একটা ভিডিও ব্রাউন কালার করেন, দেখবেন আপনার ভিডিওর লুকটাই চেঞ্জ হয়ে গেছে। সো কথা না বাড়িয়ে আসুন মূল ভিডিওতে চলে যাই। মোবাইল দিয়ে এলিট মোশন অথবা ব্রাউন কালার ভিডিও বানাতে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের মোবাইল ফোনের প্লে স্টোরে চলে যেতে হবে এবং সার্চ বক্সে লিখতে হবে ক্যাপকাট। ক্যাপকাট লিখে সার্চ দিলে আমাদের ক্যাপকাট অ্যাপসটি চলে আসবে। আমরা সময় বাঁচানোর জন্য আগে ক্যাপকাট অ্যাপসটি ডাউনলোড করে রাখছি, আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা ক্যাপকাট অ্যাপসটি ওপেন করি। ক্যাপকাট অ্যাপসটি ওপেন করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করলে শো করবে, গ্যালারি শো করার পর আমরা যে ভিডিওটা এডিট করতে চাই বা যে ভিডিওটা এলিট মোশন বা HDR ভিডিও করতে চাই সেই ভিডিওটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচে অ্যাড লেখা দেখতেছেন, অ্যাডে ক্লিক করব। করার পর আমাদেরকে মূল ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখন আমরা ভিডিও লেয়ারটিতে ক্লিক করব। নিচে যে সেটিংসগুলো দেখতেছেন এগুলো ডানে একটু স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন অ্যাডজাস্ট। তো অ্যাডজাস্ট আইকনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। আর একটু ডানে স্ক্রল করলে দেখতে পাবেন গ্রাফস। তো গ্রাফস আইকনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের দেখতে পাবেন। তো বাম সাইডের যে লেয়ারটা, এই লেয়ারটাকে টেনে আমরা উপরে উঠায় দিব, ডান সাইডেরটা নিচে নামিয়ে দেব। লালে গিয়ে সেম কাজ করব, বাম সাইডটা উপরে, ডান সাইড নিচে। গ্রিনে বাম সাইড উপরে, ডান সাইড নিচে। ব্লুতে বাম সাইড উপরে, ডান সাইড নিচে। ব্যাস, ওকে। তো এখন আমরা ওকে দিয়ে বেরিয়ে যাব। এখন আমরা যে কাজটি করব, আমরা ইফেক্টসে চলে যাব। আমাদের নিচে সেটিংসগুলোর মধ্যে দেখতে পাইতেছেন ইফেক্টস। তো ইফেক্টসে ক্লিক করব, ভিডিও ইফেক্টসে ক্লিক করব। করার পর আমরা এখানে লেন্স দেখতে পাইতেছেন, লেন্সে ক্লিক করব। কিছু সফটওয়্যারে বেসিক দেখাতে পারে, তো বেসিক দেখালে বেসিকে যাবেন। তো আমরা লেন্সে গেলাম, যাওয়ার পর একটু স্ক্রল করলে দেখবেন এখানে ব্লার আইকন আছে, ব্লার। বেসিকে যদি ব্লার থাকে ব্লারে যাবেন, আর লেন্সে ব্লার হলে ব্লারে যাবেন। তো ব্লার আইকনে ক্লিক করে আমরা আমাদের ভিডিওটা ব্লার করে দিলাম। তো এ পর্যন্ত আমাদের কাজ ওকে। আমরা ব্লার লেয়ারটিকে টেনে ভিডিও সমান করে দিব। তো এই পর্যন্ত আমাদের কাজ ওকে। এখন আমরা ভিডিওটিকে এক্সপোর্ট করব। উপরে ডান কর্নার যে এক্সপোর্ট আইকন দেখতেছেন, এক্সপোর্ট আইকনে ক্লিক করে আমরা ভিডিওটি এক্সপোর্ট করে নিব। তো এক্সপোর্ট ওকে, ডান। এখন দ্বিতীয়ত যে কাজটি আমরা করব, আমরা আবার নিউ প্রজেক্টে ক্লিক করব। করার পর এডিট ছাড়া ভিডিওটা সিলেক্ট করব এবং এডিট করা ভিডিওটা সিলেক্ট করব। দুইটা ভিডিও একসাথে অ্যাড করে নিব, অ্যাড। তো এখন আমরা দুইটা ভিডিওর যে কোনো একটা ভিডিওর সাউন্ডটা রিমুভ করে দেব। তো এডিট করা লেয়ারটিকে ক্লিক করুন, নিচে যেই সেটিংস দেখতেছেন এখানে এই ভলিউমে ক্লিক করুন। ভলিউমে ক্লিক করে এই সাউন্ডটাকে একবারে 0 করে দিন, 0। এখন আমরা যে কাজটি করব, ভিডিও লেয়ারটিতে ক্লিক করব। ক্লিক করে ডানে স্ক্রল করলে দেখতে পাবেন ওভারলে, ওভারলেতে ক্লিক করব। ওভারলেতে ক্লিক করার পর এডিট করা লেয়ারটিকে চেপে ধরে টেনে উপরে ভিডিও লেয়ারটির সাথে সমান করে দেব, ব্যাস, ওকে। এখন আমরা এডিট করা লেয়ারটিতে ক্লিক করে আমরা ব্লেন্ডে ক্লিক করব। এই যে ব্লেন্ড লেখা দেখতেছেন, ব্লেন্ডে ক্লিক করব এবং ডানে স্ক্রল করে বার্নে ক্লিক করব, বার্নে ক্লিক করব এবং অপাসিটিটা একটু কমিয়ে দেব, অপাসিটিটা কমিয়ে দেব, ব্যাস, ওকে। এখন আমরা যে কাজটি করব, আমরা একটা ওভারলে যোগ করব। আমরা ভিডিও লেয়ারটিতে ক্লিক করব, নিচে অ্যাড ওভারলে লেখা দেখতেছেন, অ্যাড ওভারলেতে ক্লিক করব। করার পর ডানে উপরে ডান কর্নার যে স্ট্রোক ভিডিও লেখা দেখতেছেন, স্ট্রোক ভিডিওতে ক্লিক করব। করার পর এরকম
তিনটা লেয়ার আসবে। তো সাদা যে লেয়ারটি, এই লেয়ারটিতে ক্লিক করব, অ্যাডে ক্লিক করব। বেশ, এখন আমরা সাদা লেয়ারটিকে টেনে ভিডিও সমান করে দেব। তো নিচে যে লেয়ারটিকে টেনে আমরা ভিডিও লেয়ারের সমান করে দেব, ভিডিও লেয়ারের সমান করে দিলাম। তো এখন আমরা যে কাজটি করব, আমরা সাদা লেয়ারটিতে ক্লিক করব, ব্লেন্ডে ক্লিক করব, করার পর আমরা এই যে দেখেন ওভারলে যে অপশনটা আছে, ওভারলেতে ক্লিক করব, ওভারলেতে ক্লিক করব। ব্যাস, ওকে। এখন দেখেন ভিডিওটা আমাদের কেমন হয়েছে। আমাদের ভিডিওটা অনেকটাই এলিপ্রেশন হয়েছে, HDR ভিডিও হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে অ্যাডজাস্ট করা। এডিট করা লেয়ারটিতে ক্লিক করব, নিচে সেটিংসগুলোকে ডানে স্ক্রল করে অ্যাডজাস্টে চলে যাব। অ্যাডজাস্টে ক্লিক করে আমরা ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দেব। ব্রাইটনেসটা আমরা 15 করে দিতে পারি, 15 করে দিলাম। আপনারা এখানে অনেকগুলো সেটিংস আছে, অনেকগুলো আইকন আছে, সবগুলো দেখে দেখে আপনাদের ভিডিওটা কোন কোয়ালিটি চান, কেমন চান, এরকম আসলে করে নেবেন, দেখে অ্যাডজাস্টটা করে নেবেন। তো আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো এখানে ওকে। এখন আমরা ভিডিওটি দেখবো যে ভিডিওটি আসলে কতটা এলিট মোশন হয়েছে। তো এই যে দেখেন ভিডিওটা প্রফেশনালি এলিট মোশন হয়ে গেছে, প্রফেশনালি ব্রাউন কালার হয়ে গেছে। তো এখন আমরা ভিডিওটা এক্সপোর্ট করার জন্য উপরে ডান কর্নার যে এক্সপোর্ট আইকন দেখতেছেন, এক্সপোর্ট আইকনে ক্লিক করব, করার পর ভিডিওটি এক্সপোর্ট করে গ্যালারিতে নিয়ে যাব। তারপর আমরা ভিডিওটি ইউটিউব, ফেসবুক, টিকটকে আপলোড করতে পারবো। তো আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্রসঙ্গ নিয়ে। আল্লাহ হাফেজ।